একটু দেরিতেই বাবা হলাম, তবে পিতৃদিবসে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতির গল্প ভাগ করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 15ই জুন পালিত হয় পিতৃদিবস। সদ্য বাবা হয়েছেন পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এদিন সেই অনুভব তিনি ভাগ করে নিলেন। একটা রীতিমতো অবিশ্বাস্য অনুভূতি, বলছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সদ্য বাবা হয়েছেন তিনি। স্ত্রী তথা বিশিষ্ট সমাজকর্মী পিয়া চক্রবর্তীর কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। 1.5 বছরের বিবাহিত জীবনের পরে এই খুশির খবর আর বাবা ডাকের সম্ভাবনা শুনে কি বলছেন অভিনেতা? তিনি বলছেন, আমাদের বন্ধুদের তুলনায় একটু দেরিতেই বাবা হলাম, তবে আমি মনে করি এটা আমার জন্য ভালো। জীবনের অনেক কিছু দেখে বাবা হয়েছি, তাতে দায়িত্ববোধটা বেশি এসেছে, বলছেন পরমব্রত। সেই প্রথম মুহূর্তের কথা বলতে গিয়েই আবেগে গলা ধরে আসে অভিনেতার। তিনি বলেন, প্রথমবার ওকে দেখা, ধরে তোলার আগে সেটা একেবারেই অবর্ণনীয়। এখনো ওকে দেখলে ভাবি, আমরা দুজন মিলে এই একটা মানুষ তৈরি করেছি। এটা ভাবলেই আজও গায়ে কাঁটা দেয়। স্ত্রীর গর্ভাবস্থার সেই 9 মাসও বিশেষভাবে স্মরণীয় ছিল পরমব্রতর কাছে। পিয়া ঠিক কিভাবে খবরটা জানিয়েছিলেন তাকে? পরমব্রতর কথায়, আমি একদিন পার্টি করে রাতে ফিরেছি, সকালে আবার মিটিং, তাই আমি ওকে বারবার বলে রেখেছিলাম ঘুম ভাঙাবে না। তবুও আমার ঘুম ভাঙার জন্য ডাকাডাকি করছিল। তারপর হঠাৎ বলে উঠল, আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে ঘুম একেবারে চলে যাবে। সেভাবেই ও জানালো খবরটা। শুনে আমার তো চোখ কপালে। পিয়া আর পরমব্রত দুজনেই নাকি মেয়ের অপেক্ষায় ছিলেন। পরিচালক অভিনেতার কথায় শুরুতে মেয়ে সন্তানই চাইছিলাম, তবে শেষের দিকে আমি বুঝতে পারছিলাম ছেলেই হবে। আশপাশের সবাইও সেটাই বলছিল। আর মজার ব্যাপার, আমাদের বন্ধুরা বাজিও ধরেছিল যে কি হতে চলেছে, বললেন পরম। তবে বাবা হলেও একজন মায়ের ভিতরের পরিবর্তন উপলব্ধি করাটাই পরমব্রতের কাছে সবচেয়ে বড় শিক্ষা। যেটা একটা মা অনুভব করে, সেটা কোনো বাবা বা পুরুষ কখনো অনুভব করতে পারবে না। এটা আমার উপলব্ধি। তিনি বলেন, আমার শরীরে হয়তো 30% হয়নি যেটা পিয়া পার করেছে। এটা বোঝাটাই সবচেয়ে কঠিন ও বড় বিষয়। এই মুহূর্তে কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন পরমব্রত। জুলাই পর্যন্ত তাই কাজ বন্ধ। আমি এখন একটা ব্রেকে আছি, চাইলে আরো বাড়াতে পারি। এই নতুন অধ্যায়ে মন দিতে চাই, বললেন 44 বছর বয়সী নতুন বাবা। পিয়া পরমব্রতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।